বন্ধুরা, পার্মানেন্ট বাংলা ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজ আমি সকালে ব্লগ শুরু করেছি। আর সকাল সকাল স্নান টান সেরে বেরিয়ে পড়েছি কিছু একটা জায়গায় যাব বলে। কোথায় যাব, কি করব, কেন যাচ্ছি সবটাই আপনাদের সাথে আজ আমি শেয়ার করব। তো এই যে বেরিয়ে পড়েছি স্নান টান সেরে একদম বাসে। তো বাসে বসে গেছি আর আমি এখন যাচ্ছি বাঁকুড়া জেলার অন্ধ্রাগ্রামে। তো অন্ধ্রাতে কেন যাচ্ছি আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিওটাই শেয়ার করব। আপনারা দেখতে থাকুন। আশা করছি আপনাদের এই ব্লগ আজকে খুবই ভালো লাগবে। তো আমি পৌঁছে গেছি বাঁকুড়া অদাতে। অদা বাস স্টপেজে এসে নেমে গেছি। আর এখন অদা বাস স্টপেজে নেমে দাঁড়িয়ে আছি, কারো অপেক্ষা করছি। যাই হোক, অপেক্ষা করতে করতে সেই অপেক্ষা করার মানুষটি চলে এসেছে। তো এইটা হলো আমার দিদির ছেলে। তো আমি এখন যাচ্ছি আমার দিদির মেয়ের বাড়ি। তো তোমাদের সাথে শেয়ার করছি। আর ওর মেয়ের বাড়িটা কিন্তু বেশ গ্রামের মধ্যে। আর আমার বোনপো এসেছিলো আমাদের নিতে। তো আমি সেখানে দাঁড়িয়েছিলাম, অপেক্ষা করছিলাম যে ওরা আসে কখন আমাদের নিয়ে যাবে। তো এই যে বোনপোর বাইকে করে আমরা দুইজন চেপে গেলাম। আর গ্রামের এত সুন্দর প্রাকৃতিক একটা দৃশ্য তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না। অসাধারণ সবুজে সবুজে ঘেরা চারিদিক, মেঘ আকাশে যেন হালকা হালকা উঁকি মারছে। মনে হচ্ছে যেন এক্ষুনি বৃষ্টি নামবে, আবার কোথাও মনে হচ্ছে যেন পিজে তুলার মতো ছড়িয়ে রয়েছে। কালো মেঘ হয়ে কোথাও রয়েছে, কোথাও হালকা আকাশে রয়েছে। তাই সবটা যেন কিন্তু বেশ ভালো লাগছে। চারিদিকে পথ ঘাট, চারিদিকে জলের বৃষ্টি সবটাই মুছে নিয়ে চলে গেছে। এতটাই বৃষ্টি হয়েছে। যাই হোক, সবটা দেখতে দেখতে পৌঁছে গেলাম আমার দিদির মেয়ের বাড়িতে। মেয়ের বাড়ি বলতে আগেদের বাড়ির গৃহপ্রবেশ। আর আমরা চলে এসেছি ওই বাড়ির গৃহপ্রবেশ। সেখানে দাঁড়িয়ে আছে আমার দিদি ওখানে নাতনি আর দিদি মেয়ের শাশুড়ি, ওরা সবাই দাঁড়িয়ে আছে। এই যে দুজন আর একজনের বন্ধু আর বন্ধু জামাই, ওরা দুজনে আসছিল। এতটাই ফ্রি যে ওর সাথে কথা বলতে গিয়ে কোথাও আটকাল না যে আমি ওর শাশুড়ি না হয় মাসি শাশুড়ি। যাই হোক, ঘরের ভিতরে ঢুকছি। আর এখানে ঘরের ভিতরে ঢুকেই প্রথমে কিন্তু এখানে কীর্তন শুরু হয়েছে। বাড়ির গৃহপ্রবেশ মানে সেখানে কিন্তু একটা শুভ কিছু হয়। আর সেটা আমাদের বাঙালিদের মধ্যে কীর্তন দিয়ে শুরু হয়। ভেতরটা চলো তোমাদের দেখিয়ে দিই। ভেতরে যে আছে ওটা হচ্ছে বঞ্জিলামায়, তোমার সাথে অন্য ভিডিওতেও পরিচয় করিয়েছিলাম। আর এই যে বঞ্জির নতুন ঘর। তো ঘরটা কেমন হয়েছে তোমাদের সাথে শেয়ার করছি। অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যে ঘর কেমন হয়েছে। এখানে পুজোর জোগাড় চলছে। আর সবচেয়ে বড় কথা কি জানো, এদের বাড়িতে দুর্গা মন্দির রয়েছে। দুর্গা মন্দির বলতে বাড়িতে, নিজেদের বাড়িতেই দুর্গা পূজা হয়। প্রত্যেক বছর বাড়িতে দুর্গা পূজা হয়। এই দুর্গা মন্দির কতক্ষণ আগে সেটা কিন্তু আমার বন্ধু জামাইরা কেউ জানে না। চলে এসেছে। তো সে ফোনে কথা বলছিল, মানে কি বলবো, সাহেব হয়। তো আমার বন্ধু তার সাথে লাগছে যে দেখো এই ঠাকমাকে তুমি বিয়ে করবে নাকি, এরকম একটা আর কি চলছিল। চলে এলাম বঞ্জির পুরনো বাড়িতে। এইটা হচ্ছে বঞ্জিদের আমার পুরনো বাড়ি। তো এখানে সবার সাথে একটু আলাপ করে নিই। আর এখানে দেখো গ্রাম মানে কত সুন্দর করে পেঁয়াজগুলো সাজিয়ে রেখেছে। এতটা সুন্দর সাজিয়ে রেখেছে যে বলে বোঝাবার নয়। তো যাই হোক, পুরনো বাড়িতে আসতে তার শাশুড়ি মা আর মানে আমাদের বিয়ান সম্পর্কে হচ্ছে, আর তার শাশুড়ি সবাই কিন্তু খুব খুশি হয়েছে, খুবই আনন্দিত হয়েছে। আর সত্যি কথা বলতে এই মানুষগুলোর মধ্যে কোনো রকম আত্ম অহংকার বলে কোনো কিছুই ছিল না।
তো সবাই কিন্তু এইটা হচ্ছে আমার বোনজির শাশুড়ি। তো এই যে আর এটা হচ্ছে ওদের বাড়ির জামাই। সবার সাথে আলাপ করিয়ে দিল। আমি কিন্তু আগেও গিয়েছিলাম বিয়ের সময়, তো সেখানে আলাপ করিয়ে দিয়েছিল। আর এই যে জামাই এসে টুক করে প্রণাম করে নিল। এটা কিন্তু গ্রামের রিচুয়াল আছে। যাই হোক, সবটা মিলে আমার তো খুব ভালো লাগলো। আর এখন এই যে জল মিষ্টি টিফিন খাওয়ার পরে বেরিয়ে পড়লাম ঠাকুর আনতে। তো ঠাকুর আনতে কোথায় যাচ্ছি সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। ড্রেস চেঞ্জ করে ফেললাম, যেহেতু জামাই বাড়ি, তাই কিন্তু শাড়ি পরলাম। এখন আমরা ঠাকুর আনতে যাচ্ছি, আমাদের মানায় একটা ঠাকুর আনতে যাচ্ছি পরিস্থিতি সবাই মন্দিরে। চলো তোমাদেরকে দর্শন করাই। আমাদের মানিয়ে নিতে হয়। হ্যাঁ, জার্নির জন্য অসুবিধা হতো, সেক্ষেত্রে চুড়িদার পরে এখানে দুর্গা মন্দির আছে, এখানে ওদের বাড়ির দুর্গা মন্দির। এটা বেশ ভালো লাগে। মা দুর্গা দর্শন কোথায় যেখানে মানুষ সবাই যেই যেরকম মানুষ সেখানে সেইভাবে চেঞ্জ করাটাই আমার মনে হয় ভালো। যাই হোক, চলো চলে এসেছি দুর্গা মন্দিরে। এটা হচ্ছে ওদের 300 বছর আগেকার মা দুর্গার মন্দির। এখানে কত বছর আগে এই মন্দির স্থাপিত হয়েছিল সেটা কিন্তু এখনকার জেনারেশন কেউ জানে না। শুধু যে দুর্গা মন্দির আছে তা নয়, এখানে বিষ্ণুদেবের মন্দির আছে, ভিতরে বিষ্ণুদেব আর আছে মা মনসা। যাই হোক, সব কিছু নিয়েই আজকের ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। বিষ্ণুদেবকে এখান থেকে নিয়ে যাবে বাড়িতে গৃহপ্রবেশ হবে বলে, তাই বামুন ঠাকুর চলে এসেছে এখানে, যে কলকাতার সব কিছু নিয়েই বিষ্ণুদেবকে নিয়ে যাওয়ার জন্য এসেছি সবাই। এইরকম গ্রামের পুজো কিন্তু আমাদের দেখার খুব একটা সৌভাগ্য হয়ে ওঠে না। কি বলতো, গ্রামের পুজো দেখতে খুবই ভালো লাগে। আমরা তো সব সময় শহরের পুজো, শহরের কি বলবো, কারুকার্য, প্যান্ডেল এই সমস্ত দেখে আসি। কিন্তু গ্রামের মধ্যে যে একটা ঐতিহ্য রয়েছে, সেই গ্রামের ঐতিহ্যটা গ্রামের ঐতিহ্যটা তুলে ধরতে গেলে আমাদেরকে একবার না একবার এই গ্রামের পুজোতে আসতেই হবে। সবাই কিন্তু আমাদের অনেকবার অনুরোধ করছে পুজোর সময় আসার জন্য, যেহেতু বাড়ির পুজো, মা দুর্গার পুজো। আর সত্যি কথা, আমি যতদূর শুনেছি বাড়ির পুজোতে কিন্তু বেশ আনন্দ হয়। সবাই যখন একসাথে পুজো করে তখন কিন্তু বেশ আনন্দ হয়। এটা ছিল আরেকটা বিষ্ণু মন্দির। যাই হোক, চলো এখন ঠাকুর নিয়ে চলে এসেছে। এই যে ঠাকুরকে নিয়ে যাচ্ছে ছাতা, আর যাওয়া হচ্ছে বিষ্ণুদেব নিয়ে আজকে হবে বাড়ির আমরা কিন্তু জেনে থাকি, কি বাড়িতে শুদ্ধ করার ব্যাপারটা আমার তো খুবই ভালো লাগে। আমার যা ভালো লেগেছে এখানে বাড়ির পুজো করার মধ্যে এখানে খুবই কাপড় দিয়ে যেটা দেওয়া হয়, কিন্তু সবটাই করতে পারবো না। তো এটাও ছিল এই ভিডিওর কিছুটা অংশ। এখানে হচ্ছে আমার বন্ধু জামাই আর বন্ধু মিলে এখানে একটা পুজো করছিল, তো সেটাও আমি ক্যাপচার করলাম আমার এই ছোট্ট ক্যামেরার মধ্যে। দেখাতে পারি বেশ জানি না, আমি তবে বাড়িতে আমার বন্ধুর বাড়ি দেখে আমার খুব ভালো লেগেছে। আর আমি সত্যি কথা বলতে খুব খুশি হয়েছি। মেয়েরা যদি ভালো থাকে সেক্ষেত্রে মায়েরও কিন্তু খুবই ভালো লাগে। তো এই যে আমার বন্ধু যেমন, আর এই দেখো পুরোপুরি পুজোর জোগাড় চলছে। এখন সম্পূর্ণভাবে পুজো জোগাড় করছে। আর এইদিকে দুয়ারেতে যেখানটা ডাইনিং করছে সেখানটা হচ্ছে সিস্টেমের ব্যবস্থা প্রায় হয়েই এসছে। আমি কিন্তু পুজো যখন চলছিল তখন প্রবেশ করিনি, কারণ আমি কিন্তু পুজোটা সম্পূর্ণ শেয়ার করতে পারবো না। আর সারাদিন যে সেটা যদি সম্পূর্ণ শেয়ার করতে যাই তাহলে আমার কোনো
ভিডিও হয়ে যাবে আর সেক্ষেত্রে আমাদের সাথে আর শেয়ার করতে পারবেন। এখানে পুজো প্রায় কমপ্লিটের মধ্যে এখন দেখতে পাচ্ছেন সব কিছু আমার বন্ধুর যা সে সব কিছু দেখতে পাচ্ছিল উনি খুব ভালো মানুষ, সবাইকে নিয়ে আমাদের কিন্তু খুব ভালো লাগলো আমার বন্ধুর শ্বশুর বাড়ি। এর আগে গিয়েছিলাম ঠিক কথা একবার একটুখানির জন্য, বিয়ে বাড়ির জন্য। সেই সময় তো সবার সাথে ঠিক মতো পরিচয়ও হয়েছিল না, কিন্তু এখন সবার সাথে গিয়ে পরিচয় হয়ে সবার সাথে কথা বলে বেশ মানুষগুলোকে খুব ভালো লাগলো। আর এখন এই যে আমরা দুই বোন সিঁড়ির মধ্যে বসে বসে কীর্তন দেখছিলাম। তো কীর্তন যখন দেখছিলাম তখন ভাবলাম যে চল একটু ভিডিওতে আমরাও আসি। আর এই যে আমরা দুই বোন নয়, আমরা কিন্তু তিন বোন, সব সময় সর্বদা তিন মূর্তি। কথাই আছে তিন মূর্তি একসাথে থাকলে কোনো কিছু ভয় পায় না। তো সেই আর কি ব্যাপার। তো ওই যে তিন মূর্তি দাঁড়িয়ে আছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমাদের মাঝখানে হচ্ছে বড় দিদি, তারপরে হলুদ শাড়ি পরে যে আছে সে হচ্ছে সেজ দিদি, আর আমি হচ্ছি ছোট দিদি। তিন বোন বসেছিলাম। বসে থাকার পরে চলে গেলাম খাওয়া দাওয়ার কাছে। আর বাড়ির ছোট্টখাটো অনুষ্ঠানের মধ্যে বেশ ভালোই হয়েছিল, সবাইকে ছাদের মধ্যে খেতে দিয়েছিল। তো সেখানে এই যে আমরা বসেছিলাম। তো রাধা বল্লভী হয়েছে, চানা হয়েছে, পটল হয়েছে, বাকি সব কিছু হয়েছে। তো সবটাই আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। আমরা সবাই মিলে এই যে একটু মাঠ ঘাট এই যে সব কিছু দেখতে পেরেছিলাম। দেখো গরু ছাগল সব কিছু ঘুরতে পেরেছি। গ্রামের পরিবেশ, মহিষ দেখছি, মহিষ এসে মহিষ দেখছি, মহিষ। এই যে দিদি, জামাইবাবু, তোমাদের দাদা, আর ওই একটা জামাইবাবু আমার, সবাই মিলে এই একটা জামাই, এইটা হচ্ছে বয়ফ্রেন্ড, হচ্ছে বয়ফ্রেন্ড, এটা জামাইবাবু, এইটাও জামাইবাবু। এই দেখান, আর আমি দেখাই, এই জামাইবাবু, এই একটা জামাইবাবু, আর ওইদিকে ঘোরা ওই একটা জামাইবাবু, তিনটা জামাইবাবু। না আমি জামাই বলবো, আমি বয়ফ্রেন্ড। ও বয়ফ্রেন্ড, আচ্ছা আচ্ছা, ভুল এটা, সরি 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 সরি। আর এটা এটা কে? এটা গার্লফ্রেন্ড, এটা গার্লফ্রেন্ড। সবাই আমরা গ্রামের পরিবেশ ঘুরতে পেরেছি। এখন দেখো একদম রাস্তার সাইডে সাইডে কত পুকুর, পুকুর দেখো একদম রাস্তার সাইডেই পুকুর। আমাদের এখানে আমরা পুকুরই দেখতে পাইনি, এখানে কত পুকুর, হাঁস চড়ছে। পুরো গ্রামের পরিবেশ অসাধারণ সুন্দর। যেহেতু আমরা শহরের বুকে বাস করি তাই গ্রামটা দেখতে কিন্তু আমাদের বেশ ভালো লাগছে। চারিদিকে ঘুরে ঘুরে দেখছিলাম, সত্যি চারিদিকে এত সুন্দর প্রাকৃতিক মনোরম দৃশ্য দেখতে খুবই ভালো লাগছিল। যাই হোক আপনাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এখন এই যে পুজো কমপ্লিট করে বিষ্ণুদেবকে তার যথাস্থানে পৌঁছে দেওয়া হলো। আবার সেইভাবে কীর্তন বাজিয়ে যেভাবে নিয়ে যাওয়া হয়েছিল সেইভাবে নিয়ে আসা হলো। তো আসার সময় অনেক বৃষ্টি পড়ছিল, মানে সারাদিন একদম বৃষ্টি ছিল না, তারপরে কিন্তু কাজকর্ম ছুটে যাওয়ার পরে বেশ বৃষ্টি শুরু হয়ে গেছিলো। দেখো এই যে মায়ের মন্দিরটা আবারও তোমাদের সাথে শেয়ার করলাম। এটা হচ্ছে ওদের পারিবারিক মন্দির, যেখানে মা দুর্গার প্রতিনিয়ত পূজা হয়ে থাকে। আর এই যে ঘরের পুজো হয়ে গেছে, এখন প্রসাদ বিতরণ করবে। তো সেই প্রসাদটা মানে দেবে সবাইকে, সেই জন্য এটা রেডি হচ্ছে। তোমাদেরকে আরেকবার ঘরটা একটু দেখিয়ে দিই। দেখো ঘরটা কত সুন্দর হয়েছে, আমার তো খুব ভালো লেগেছে। যাই হোক অল্পের মধ্যেই করেছে, ছোট্টর মধ্যে। কিন্তু চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এখন আপাতত বিদায় নিলাম। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই কিন্তু জানাবে এই ঘরটা কেমন হয়েছে। আর এর ডেকোরেশন সম্পূর্ণ আমাদের জামাই করেছে। চলো আজকের মতো সবাইকে টাটা।